নমস্কার বন্ধুরা, মিতা কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করতে চলেছি চিকেনে ভরপুর এক পিৎজার রেসিপি, যা ছোট থেকে বড় সবারই কিন্তু প্রিয় হয়ে উঠবে। বাড়িতে যদি এইভাবে চিকেনে ভরপুর পিৎজা বানিয়ে ফেলতে পারেন, তাহলে তো আর কোনো কথাই হবে না। আর এত সহজভাবে যে চিকেন পিৎজা বানানো যায়, আপনি এই ভিডিওটা না দেখলে আপনিও বিশ্বাস করবেন না, এত সহজভাবেই বানিয়ে ফেলা যায়। রেসিপিটি শুরু করা যাক। পিৎজা তৈরির জন্য আমি এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি। আর নিতে হবে 1 চামচ লবণ, 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট আর কিছুটা রিফাইন অয়েল। ময়দার মধ্যে দিয়ে দিলাম চায়ের চামচের হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। ইস্টটা দেওয়ার পর ভালো করে ময়দার সাথে সব উপকরণগুলো মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করা হয়ে গেলে কিছুটা রিফাইন অয়েল দিয়ে ভালো করে ময়দার সাথে ময়ান দিয়ে নেব। আমি এখানে 2 চামচ মতো রিফাইন অয়েল নিয়েছিলাম। ভালো করে ময়দার সাথে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে নর্মাল জলই ব্যবহার করেছি, কোনো রকম গরম জল ব্যবহার করিনি। একদমই শক্ত ডো কিন্তু তৈরি হবে না। দেখুন, একদম নরম তুলতুলে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমার হাতে কিভাবে চিটে যাচ্ছে, ঠিক একইভাবে ডোটা কিন্তু আপনাদেরকেও রেডি করে নিতে হবে। এই রকমই একটা ডো কিন্তু রেডি করে নিতে হবে। ডোটা তৈরি করার পর ডোয়ের মধ্যে অল্প কিছুটা রিফাইন অয়েল দিয়ে মাখিয়ে রেখে দেব রেস্টের জন্য। ঢাকনা চাপা দিয়ে রেস্টের জন্য রেখে দিলাম। এরপর চিকেনটা রেডি করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য যে যে মশলাগুলো লাগবে, চায়ের চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, লবণ আর হলুদ। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে আগে থেকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তার মধ্যে চায়ের চামচের 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু চিকেনের সলিড পিসটাই ব্যবহার করেছিলাম। আগে থেকে যে মশলাগুলো দেখিয়েছিলাম, সেই সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। আর দিয়ে দিলাম হাফ চামচ পাতিলেবুর রস। ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনটার সাথে। তারপর ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট মতো রেস্টের জন্য রেখে দেব। এই টাইমটাতে আমি পিৎজার জন্য সস তৈরি করে নিয়েছিলাম। এখানে নিয়েছি চায়ের চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর টমেটো সস। গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব আদা বাটা। আদাটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর টমেটো সস। টমেটো সস ভালো করে মশলার সাথে মিক্সড করে নেব। সসটা মশলার সাথে ভালো করে মিক্সড করে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে গাঢ় গাঢ় করে নিতে হবে। এইভাবে গাঢ় হয়ে এলে সসটাকে নামিয়ে রেখে দেব। এরপর চিকেনটা রেডি করে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন অয়েল দিয়ে একটা গোটা পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব কিছুটা হলুদ আর আগে থেকে ম্যারিনেট করা সেই চিকেনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। চিকেনটা 5 থেকে 7 মিনিট এইভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 7 মিনিট পর অল্প একটু জল দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিকেনটাকে। তারপর এইভাবে হাতা দিয়ে চিকেনের পিসগুলোকে ভেঙে নেব, ছোট ছোট টুকরো করে নেওয়ার জন্য। এইভাবে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে চিকেনটা মশলার সাথেও মিক্সড হয়ে গিয়েছে আর কষানোও হয়ে গিয়েছে। ঠিক একইভাবে চিকেনটা রেডি করে নিলে পুরো পিৎজাটাতে চিকেনের পিসগুলো রয়ে যাবে। এরপর দেখুন যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম, সেটা ফুলে কত বড় হয়ে গিয়েছে। তার জন্য আবারও একটু ভালো করে মেখে নিতে হবে।
মাখানো হয়ে গেলে দুটো লিচি কেটে নেব, একটা বড় একটা ছোট। দুটো কিন্তু সমান হলে হবে না, ছোট আর বড় করে কেটে নিতে হবে দুটো লিচি। এরপর যে থালাটার মধ্যে আমি পিৎজাটা তৈরি করব তার মধ্যে অল্প কিছুটা রিফাইন অয়েল এইভাবে মাখিয়ে নিলাম। মাখানোর পর শুকনো ময়দাকে এইভাবে পুরোটাতে ছড়িয়ে নিতে হবে। দেখুন, ছড়ানোর পর হাত দিয়ে এইভাবে ঠিক একইভাবে কিন্তু থালাটা রেডি করে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে থালাটা রেডি করে নিয়েছি। এরপর শুকনো ময়দা দিয়ে বড় লিচিটাকে ভালো করে বেলে নিতে হবে। পিৎজার রুটিটা রেডি হয়ে গেলে রেডি করা থালার মধ্যে রেখে হাত দিয়ে এইভাবে টেনে টেনে থালার চারি সাইডে আটকে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে আটকে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ নিয়ে পুরো রুটিটার মধ্যে এইভাবে ছিদ্র করে নেব। ছিদ্র করা হয়ে গেলে একটা গ্রেটার নিয়ে চিজটাকে গ্রেট করে পুরো রুটিটার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর ছোট লিচিটাকেও একইভাবে বেলে নিয়ে প্রথম রুটিটার ওপর রেখে আঙুল দিয়ে চেপে চেপে চারি সাইড আটকে নিতে হবে। এইভাবে চেপে নিলে চারি সাইড আলগা হয়ে খুলে যাবে না। আবারও কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিতে হবে। ছিদ্র করা হয়ে গেলে আগে থেকে তৈরি করা পিৎজার সস পুরো রুটিটার মধ্যে লাগিয়ে নিতে হবে। রেডি করা চিকেনটাকেও দিয়ে দেব একইভাবে। চিকেনটাকে দেখুন পুরো রুটিটার মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এর কারণে পুরো পিৎজাটাতেই চিকেনে ভরপুর হয়ে গিয়েছে। কিছু টমেটো আর পেঁয়াজ কণা করে এইভাবে কেটে পিৎজার ওপর সাজিয়ে নিলাম। আমার কাছে ক্যাপসিকামটা অ্যাভেলেবেল ছিল না বলে ক্যাপসিকামটা দিলাম না। আপনাদের কাছে থাকলে আপনারা ব্যবহার করতে পারেন, না দিলেও কোনো অসুবিধে নেই। আবারও রুটিটার ওপর চিজ এইভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে। পিৎজাটা রেডি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ বালি আর এইভাবে একটা স্ট্যান্ড দিয়ে গরম করতে রেখেছিলাম 5 মিনিট মতো। বালিটা গরম হওয়ার পর পিৎজার থালাটা এর মধ্যে রেখে ঢাকনা চাপা দিয়ে দিতে হবে। 15 মিনিট পর রেডি হয়ে যাবে চিকেনে ভরপুর চিকেন পিৎজা। নামানোর সময় ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছিল বলে আমি আর দেখাতে পারলাম না। নামানোর আগে একটা কাঠি গেঁথে পিৎজাটা দেখে নেবেন পিৎজাটা হয়েছে কিনা। কাঠির গায়ে যদি না লাগে তাহলে বুঝবেন আপনার পিৎজাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এই রকম চিকেনে ভরপুর পিৎজা বানিয়ে বাড়ির সকলে মিলে এনজয় করুন। আর হ্যাঁ, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই টাটা। আবারও ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে।